চট্টগ্রামের সাতকানিয়ায় এলাকাবাসীর পিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। এক পক্ষের দাবি ডাকাতি করতে এসে দুজন গণপিটুনিতে নিহত হয়েছে, অপর পক্ষের দাবি পরিকল্পিতভাবে দুইজনকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে অটোরিকশা নিয়ে চট্টগ্রাম সাতকানিয়ার ছনখোলা চূড়ামণি গ্রামে যায় কয়েকজন। অপরিচিত লোকজনদের ঘোরাফেরা দেখে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে তাদেরকে ঘিরে ফেলে গ্রামবাসী। এক পর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই নেজামুদ্দিন ও সালেক নামে দুজনের মৃত্যু হয়। তবে স্বজনদের দাবি পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে এই হত্যাকাণ্ড। দলীয় পদপদবি না থাকলেও নিহত দুজনই জামাতের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন তারা। দুজনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা। কাঞ্চনা নেজাম বললো তো সবাই চিনে, ওনাকে এখানে পর্যন্ত চিনে, তাহলে কেমনে ডাকাত বলে ওনাকে মারছে? এরকম একটা কেমনে হতে পারে? আমার মেয়ে আমার দেশ সময় ফোন করছে, কোথায় গেছে, খুলনানে গেছে, হয়তো আমার বলে গেছে 1:30 বিচার আছে, বিচারে যাবে। বিচারে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটছে। এরা পরিকল্পনা করে এর বিচারে নিয়ে ঘটনাটা ঘটেছে। আমার ভাই ছবি দেখেন, আমার ভাই দাঁড়ে টুপওয়ালা মানুষ, উনি একজন জামাতের কর্মী, উনি একজন জামাতের রোকা। উনি একটা ছাত্র লোক। এখানে সিটাঙ্গির যতগুলো আন্দোলন হচ্ছে, ছাত্র আন্দোলন 5 আগস্টের পর সবগুলো আন্দোলনের মধ্যে জড়িত। যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে এবং সর্বোচ্চ শাস্তির ফাঁসির ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করছি। তাদেরকে সুনির্দিষ্ট বিচারে আনে তাদের ফাঁসি দাবি করছি। ঘটনার সময় গুলিবিদ্ধ 5 জনকে সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওখানে কি সমস্যা দেখতে গেছে, ওখানে গুলি খাইছে, মানে সিটা গুলি বলতেছে, মানে এলোপাতারি গুলি করতেছে। সম্পূর্ণ মাইকে বলে দিয়েছে, তারপর সবাই সতর্কভাবে হয়ে গেছে। তারপর ওরা বাঁচার জন্য যে যেভাবে পারছে এলোপাতারি গুলি করে এখান থেকে পালিয়ে যায়। 12টা সিঙ্গি নিয়ে আসছে ওনারা, সবার মুখোশ পরা, হাতে অস্ত্র। 9-10টা চেঞ্জি করে লোক এসেছিল। তো এই সন্দেহজনক মসজিদের মেঘে এলাও দিচ্ছে যে ডাকাত ঢুকছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও 6টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার। পুরো ঘটনা তো বেশ কয়েকটা ভাগে বিভক্ত মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে যারা মারা গিয়েছে তাদের সাথে অস্ত্র আমরা পেয়েছি। আমরা দেখি বিষয়টা আরও তদন্ত করি, দেখে শুনে বুঝে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রকৃত ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ ও প্রশাসন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।